আজকের রেসিপি সিদ্ধ ছোলা মাখা। গরমে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সিদ্ধ ছোলা মাখা বানাবো। গরমে শরীর কিন্তু সুস্থ রাখতে এই সিদ্ধ ছোলা মাখাটা আপনারা খেতেই পারেন। চলুন কিভাবে বানাবো তা দেখে নিই। সিদ্ধ ছোলা মাখা বানানোর জন্য আমি এখানে সব উপকরণগুলো নিয়েছি, আর এই ছোলাগুলোকে আমি 10-12 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি। এবার এই ভিজিয়ে রাখা ছোলাগুলো আমি সিদ্ধ করে নেব। ছোলাগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে এটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। সিদ্ধ ছোলাগুলো আমি তুলে অল্প একটু জলে ধুয়ে নিয়েছি। ছোলাগুলোর মধ্যে একটু গাজা গাজা ছিল, সেগুলো বেশ পরিষ্কার হয়ে গেল। এবার শসা কুচিগুলো ছোলার মধ্যে দিয়ে দিলাম। এবার গাজর কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিগুলো দেবেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ আপনারাও লবণটা দেবেন। আমি এখানে বিট লবণ দিয়েছি 1/2 চামচের একটু বেশি। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ চিনি দেব, আর এখানে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আর এখানে আপনারা কিন্তু তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারেন, আমি এটা স্কিপ করে দিলাম। আর এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা দেবেন। এবার আমি ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নেব। হয়ে গেল আমার ছোলা মাখা। আমি এটা নিরামিষভাবে বানিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।